হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামনির প্রিয়াস ব্লগ। আজকে তোমাদেরকে আমি দেখাবো ছানার মিষ্টি মাত্র 100 টাকা খরচ করে কিভাবে তোমরা ছানার মিষ্টি তৈরি করতে পারো। মিষ্টি তো সবাই ভালোবাসে, আমি নিজেও ভালোবাসি, আমার পরিবারের সবাইও ভালোবাসে। আর একটা খুশির খবর হচ্ছে আমার ভাই এসএসসি ভালো রেজাল্ট করেছে, সেই উপলক্ষেও মিষ্টি তৈরি করলাম। তাই আজ সেই উপলক্ষে মিষ্টি তৈরি করলাম। আর মিষ্টির দাম যদি কম হয় তাহলে তো সবাই কিনবে, তাও আবার দামি মিষ্টি, ছানার মিষ্টি। তো প্রথমে বলি, ছানার মিষ্টি তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে 1 কেজি দুধ নিছি, হাফ লিটারের প্যাকেট দুধ। তারপর এগুলাকে আমি কেটে এগুলা ঢেলে নিলাম। তো প্রথমে একটা কথা বলি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা, যাতে নিত্য নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পারো। তারপরে এই দুধটাকে আমি জাল করার জন্য চুলোয় বসিয়েছি। চুলে বসে তারপর আমি এটাকে ভালো মতো নাড়তেছি। তারপর একটা বাটি নিলাম, বাটিতে 1 কাপ ওজনে পানি নিলাম এবং 2 টেবিল চামচ ওজনে ভিনেগার নিলাম। ভিনেগার এই পানির সাথে ভালোভাবে মিক্স করতে হবে। তোমরা দেখতে পারছো আমি 1 কাপ ওজনে পানি নিয়েছি, ভিনেগার 2 টেবিল চামচ ওজনে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিছি। তারপর দুধটা যখন এরকম বলক উঠে আসবে, তো জাল হয়ে যাবে, তখন এই দুধের মধ্যে আমি ভিনেগারটা দিয়ে দিব। তবে গরম অবস্থায় দেওয়া যাবে না, চুলোর আঁচ বন্ধ করে তারপরে ভিনেগার ঢেলে দিতে হবে। তারপর হালকা একটু নাড়লে দেখে যাবে দুধগুলো একদম ছানা কেটে যাবে। গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, আঙ্গুল চুবানো যায় এরকম একটা গরম রেখে তারপর ঢালতে হবে। তারপর একটা সুতা কাপড়ের মধ্যে ছানাগুলো ঢেলে নিতে হবে। তারপর পানি দিয়ে ছানাগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না, একদম গরম অবস্থায় ছানাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে তারপর পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এবং তারপরে এই কাপড়টা ভালো মতো মুড়িয়ে ভালো মতো এটা কাপড়টাকে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কাপড়গুলো ঝুলিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এসে দেখি যে এটা অনেকটাই পানি ঝরে গেছে। ভালো মতো চিপিয়ে দেখতেছি, যখন দেখলাম যে পানি পুরোটা ঝরে গেছে, তারপর আমি একটা ট্রের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি ভালো মতো। তোমরা দেখতে পাচ্ছ ছানাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর ছানা পারফেক্ট বোঝার জন্য এখানে একটা ছোট্ট ট্রিপস আছে। এটাকে যখন হাত দিয়ে এরকম মেশ করলে এরকম মিশে যাবে হাতের সাথে, তাহলে বুঝতে হবে যে ছানাটা একদম পারফেক্ট হয়েছে। এই যে হাতের সাথে একদম লেগে যাচ্ছে একটু চাপ দিলেই। তারপর এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে, একদম আটা যেরকম আমরা ভালোভাবে মথে নিই না, সেরকম আমরা এটাকে ভালোভাবে মথে নিয়ে একটা ডু তৈরি করতে হবে। তো যত ভালো মথবা তত ভালো সুন্দর একটা ডিউ হবে। তা আমি ভালো মতো এটাকে মথে নিচ্ছি, একদম ভালো মতো হাত দিয়ে গুলিয়ে এরকম একটা বল শেপ করে নিতে হবে। তা আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এটা একটু নরম ছিল, যাতে হালকা একটু শক্ত হয়। তারপর আমি চুলোর মধ্যে 1/2 কেজি চিনি দিলাম। তারপর 2 জগ পানি দিয়ে এটাকে শিরা তৈরি করতে হবে। 2 জগ পানি দিয়ে এটাকে ভালো মতো জাল দিতে হবে। আর আমি এটার মধ্যে একটা এলাচ দিলাম, যাতে একটা ফ্লেভার আসে। তারপর এটাকে ভালোভাবে নাড়তে হবে। আমি ভালোভাবে নাড়তেছি, একবারে ভালোভাবে নাড়তেছি। ভালো মতো নেড়ে আমি এটাকে চুলায় বসিয়ে তারপর আমি ওই মিষ্টিগুলো তৈরি করার জন্য যাব। তো মিষ্টি তৈরি করার জন্য হাতে একটু তেল নিতে হবে, তেল নিয়ে একটু করে লেচি কেটে নিতে হবে। তারপর হাতটাকে ভালো মতো গোল করে এটাকে একটা একদম মিষ্টি শেপ দিতে হবে। তোমরা চাইলে লম্বাটে করে দিতে পারো, আবার ছোটো ছোটো করে গোল করে দিতে পারো, বা চ্যাপটা করে দিতে পারো। আমি আমার মতো করে গোল করে শেপ দিচ্ছি। তো আমি সবগুলো মিষ্টি তৈরি করতেছি। তো এখানে কিন্তু আমি দুধ নিয়েছিলাম 1 কেজি দুধ। 1 কেজি দুধে আমার এতটুকু ছানা হয়েছে। তো আমি আজকে দেখবো যে 1 কেজি দুধ দিয়ে আমি কতগুলো মিষ্টি তৈরি করতে পারি। তো প্রথমে আমি ছোট করতেছি। এগুলো দেখতে কিন্তু ছোট হচ্ছে, বাট এগুলো যখন রসই দিব তখন একদম রসটা খেয়ে টইটুম্বুর হয়ে যাবে। তো আমি ছোট ছোট করছি, কিন্তু এগুলো খেয়ে আরও বড় হয়ে যাবে। এখানে টোটাল আমি 24টা মিষ্টি তৈরি করেছি। তবে আমি আরেকটু বড় করলে যাই আমি একটা হিসাব করেছি, তোমরা 1 কেজি দুধ দিয়ে 1 কেজি মিষ্টি তৈরি করতে পারবে বড় শেপের। তো আমি আমার মতো আন্দাজ মতো একটা শেপ দিয়েছি। তারপর আমি একটা করে যে শিরার মধ্যে ঢেলে দিচ্ছি, একটু চুলাটা লো আঁচ করে। শিরা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তারপর সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে আমি এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে যদি ঢেকে না দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট ফুলবে না। তো আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু তুলে দেখতেছি, মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে নিচ্ছে, শিরা খেয়ে একদম ফুলে যাচ্ছে। জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখতে পারছো। তো একটা মিষ্টি খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। তা আমি আরেকটু বড় করলে মিষ্টিগুলো আরেকটু বড় হইতো, কিন্তু আমার শিরা যতটুকু আমি ততটুকু হিসেব করে বানাইছি। আমি টোটাল এখানে 24টা মিষ্টি তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে তোমরাই দেখো। আমি 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম শিরা সহকারে। দেখো মিষ্টিগুলো একেবারে শিরাগুলো খেয়ে মিষ্টিগুলো এক একটা টইটুম্বুর হয়ে গেছে। আমি একটা চিবিয়ে দেখাবো তোমাদেরকে, চিবিয়ে দেখাবো যে একটা মিষ্টি কতটা রস খেয়েছে।
এত পারফেক্ট মিষ্টি হয়েছে, খেতে তো মজা আর মজা। তোমরা এখন আর দোকানে কিনতে হবে না, বাসায় তৈরি করতে পারবে মাত্র 100 টাকা খরচ করে। কারণ আমার একটা দুধের প্যাকেট 50 টাকা করে নিয়েছে, দুইটা 100 টাকা নিয়েছে। আর চিনি তো সবসময় সবার বাসায় থাকে, তো চিনি তো আর কেনা লাগবে না। তো মাত্র দেখো কত পারফেক্ট মিষ্টি হয়েছে। তোমরা এখন থেকে বাসায় তৈরি করবা, তোমাদের ফ্যামিলির কেউ পছন্দ করলে তার জন্য বেশি বেশি মিষ্টি তৈরি করবা। তো আজকে ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।